নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি রানীগঞ্জে। রানীগঞ্জ পূজা পরিক্রমা। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ সুকান্ত পল্লী শিব মন্দির পরিচালন সমিতি। এবছর আমরা কত বছরে পদার্পণ করলো সবকিছুই জানবো। দেখতে পাচ্ছেন আমরা এই যে পুজোর থিম কি হয়েছে সবকিছুই জানবো। এখানে জয়েন্ট সেক্রেটারি এবং সভাপতিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো বেত দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বেতের ঝুড়ি রয়েছে এবং মণ্ডপ সজ্জা রীতিমতো দেখতে পাচ্ছেন দুর্দান্ত এই মণ্ডপ সজ্জা ভরে উঠেছে। এবং সব থেকে যে বড় আকর্ষণ রানীগঞ্জের বুকে মা, এখানে দেখা যাচ্ছে বেত ও বাঁশের মধ্য দিয়ে কিন্তু মাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মোটামুটি যা খবর আছে 6 মাস আগে থেকে কিন্তু এই মায়ের তৈরি করা বায়না দেওয়া হয়। আমরা সব কিছুই জানবো। এই মুহূর্তে সুকান্ত পল্লীর যিনি জয়েন্ট সেক্রেটারি রয়েছেন এবং পুজো কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু একটুখানি আমি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু খুব সূক্ষ্ম কাজ এবং সাধুবাদ জানাই যিনি তৈরি করেছেন এই মা দুর্গাকে বাঁশের মধ্য দিয়ে। এটা রানীগঞ্জের গর্ব। এবং দেখতে পাচ্ছেন মায়ের মুখ পুরোপুরি বাঁশের এবং তার সাথে বেত, দুর্দান্ত কারুকার্য। রানীগঞ্জের বুকে এরকম মায়ের প্রতিমা একটা আলাদা আকর্ষণ এবং প্রচুর মানুষ আসছেন এই দেখতে এই মায়ের প্রতিমা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সুকান্ত পল্লী এবং এখানকার যে বাঁশের বেতের যে কাজ, আমরা কথা বলে নেব পুজো কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, এই যে মূল ভাবনাটা যদি একটুখানি বলেন আমাদের কাছে। এবং প্যান্ডেলও দেখা যাচ্ছে পুরোপুরি বাঁশের, তাহলে কি মোটামুটি প্যান্ডেল মা সবই কি বাঁশ বেতের? হ্যাঁ, সমস্ত বাঁশেরই দিয়ে তৈরি। এবং ডোকা শিল্প যেটা আমাদের বর্তমানে লিপ্ত হয়ে যাচ্ছিল, সেটাকে আমরাকে জাগ্রত করার জন্য আমরা এইসব কাজটা করি। মূর্তিটা পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি। এই মূর্তিটার ভাবনা আমরা দিয়েছি আজ থেকে মোটামুটি 6 মাস আগে। 6 মাস আগে আমরা আগের বছর কি থিম হবে সেটা আমরা এখন থেকে চিন্তাধারা করে সেটা আমরা 6 মাস পরে আবার যে ওনাকে অ্যাডভান্স করে দিয়ে চলে আসি, তারপর উনি তৈরি করেন। কারণ আমাদের এটা বহরমপুর থেকে এসছেন। হ্যাঁ, ওনার কুমারটুলিতে দোকান আছে, বহরমপুরে ওনার বাড়ি। ওইখানে বহরমপুরে মাত্র উনি 2-3টি ঠাকুর করেন, একটি তার মধ্যে আমাদের করেন। আমরা প্রত্যেক বছরই ওনার কাছ থেকে ঠাকুর নিয়ে আসি এবং প্রত্যেক বছরই নিত্য নতুন কিছু না কিছু একটা আমরা এখানে উপহার দিই। প্রথমে আমি গৌতমের সাথে চ্যানেলকে রানীগঞ্জ সুকান্ত পল্লী শিব মন্দির পরিচালন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাই সাধুবাদ যে তিনি আমাদের এই পুজো মণ্ডপে এসেছেন তার কভারেজ করতে। আমাদের মণ্ডপ সজ্জায় রয়েছে বাঁকুড়ার শিল্পী এবং রানীগঞ্জের লোকাল শিল্পী। আমরা যথাসাধ্য চেষ্টা করি রানীগঞ্জবাসীকে কীভাবে আনন্দ উপহার দেওয়া যায়। বেতের দিয়ে যে তৈরি হয়েছে, আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। ভালো, আমি করছি গ্রামে। হ্যাঁ, দেখে খুবই ভালো লাগছে। মানে খুবই সুন্দর, ভালো, খুবই দারুণ সুন্দর লাগছে। এখানে দর্শকরা যারা রয়েছেন বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আসছেন এবং আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই মাদুর দেখতে পাচ্ছেন, মাদুরের মধ্যে দিয়ে কিন্তু শিল্প এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন বাঁশ এবং বেতের। তো বন্ধুরা, চলুন আপনাদের শুরু করলাম সুকান্ত পল্লী থেকে। এরপর রানীগঞ্জের আরও যেসব বড় বড় মণ্ডপ সজ্জা হয়েছে আমরা সেখানে পৌঁছাবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ষোলোয়ানা মা দুর্গা। আপনারা সবাই জানেন জাগ্রত মা ষোলোয়ানা। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মা ষোলোয়ানার দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, দর্শনার্থীরা আসছেন মায়ের কৃপালাভ আশীর্বাদ গ্রহণ করার জন্য। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই রানীগঞ্জের শিয়ারশোলের মাঠ
রানীগঞ্জ উদয় সংঘ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ উদয় সংঘে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই বাইরের মণ্ডপ সজ্জা। এরপর চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাবো মণ্ডপ সজ্জা। চোখ রাখুন গৌতমের সাথে। আমরা ক্রমশ মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রানীগঞ্জ উদয় সংঘে এসে উপস্থিত হয়েছি এবং আজ শুভ মহাদশমী। এই মুহূর্তে আজ পুজোর শেষ দিন। মানুষের ঢল দেখতে পাচ্ছেন। শেষ দিনের আজ মানুষ বেরিয়েছেন প্রতিমা দর্শনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আপনাদের আরো ভালো করে যদি দেখানোর চেষ্টা করি, পুরো মণ্ডপটি দেখুন। উপরটা দেখুন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের নারীরাই কিন্তু আমাদের শক্তি, নারী শক্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের ভিড়, দর্শনার্থীদের ভিড় আজকে এই বিজয়া দশমীতে। বন্ধুরা, আমরা এই উদয় সংঘের এবার 2025-এর যে মূল ভাবনা সেটা একটু জেনে নিতে চাইছি। থাকবো না গো বন্ধ করে, দেখবো এবারে জগৎটাকে। সাধুবাদ জানাই। এই মুহূর্তে আমরা উদয় সংঘে রয়েছি। আপনারা দেখলেন যে উদয় সংঘের এই 2025-এর মূল ভাবনা। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা এবং 21 বছরে পদার্পণ করলো। চলুন একবার দেখে নিই পূজা মণ্ডপ কীভাবে সেজে উঠেছে। এখানে দেখা যাচ্ছে ভারতীয় কথাকলি নৃত্য, বিশেষ ভাষা, তার উপরে মূল ভাবনা ভারতীয় নৃত্য মানে কথাকলি নৃত্য। তার ওপরেই দেখতে পাচ্ছেন কথাকলি নৃত্য আপনাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং এই কথাকলি, এই নৃত্য, বিশেষ ভাষা মণ্ডপ সজ্জা রূপ পেয়েছে। আমরা অবশ্য মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং 21তম বর্ষে পদার্পণ করলো এই শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবং মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটির এবং শাড়ি গহনা সব কিছুই এখানে মাটির। এই চারিদিকটা দেখুন, ভারতীয় নৃত্য কথাকলি, সেই কথাকলি নৃত্যের সাথে বিশেষ ভাষা সেগুলো প্রাধান্য পেয়েছে। এবং মায়ের মূর্তি দেখুন, সম্পূর্ণ কিন্তু যেটা বলছি আপনাদের বারবার, যে মায়ের গহনা, শাড়ি সমস্ত কিছু মাটির। লাগলো, খুব ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছি অনেকজনই রয়েছেন। এবং দিদি কোথা থেকে? আমি কুকুরবাজার থেকে। কিরকম লাগলো এরকম ভারতীয় নৃত্য? খুব ভালো লাগলো ওখানে ঠাকুর দেখে, প্যান্ডেল দেখে। এই জায়গাটা খুব ভালো লেগেছে। শিশু বাগানে এখানে সবাই মিলে ঘুরতে এসে আনন্দ করে খুব মজা হয়েছে। এখানে জায়গাটা খুব সুন্দর আছে। একটু বৃষ্টি হয়েছিল, এখন ঠিক আছে ওয়েদার, এখন তাই সব ঠিক আছে। আমরা এখন এই রানীগঞ্জের শিশু বাগান উত্তরপল্লী সার্বজনীন দুর্গাপূজায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে রানীগঞ্জের উত্তরপল্লী দেখুন আপনাদের সামনে গোল্ডেন কালার দিয়ে এখানে দেখানো হয়েছে মণ্ডপ সজ্জা। সুন্দর কারুকার্য রয়েছে।
সজ্জা এবং আপনাদের আজকে বন্ধুরা এরপর আমরা আপনাদের রানীগঞ্জের আরেকটি প্যান্ডেলে যাবো। চলুন এখন গৌতমের সাথে। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন শিয়ারশোল রাজ হাই স্কুলের মাঠে এবং খারসুলি ইউনাইটেড ক্লাব আজ 75 বছরে পদার্পণ করলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিল্লির অক্ষরধাম মন্দির রানীগঞ্জের আপনাদের সামনে এই মণ্ডপ সজ্জা দেখানোর চেষ্টা করছি। দিল্লির অক্ষরধাম মন্দির দেখতে পাচ্ছেন সুন্দর কারুকার্য এবং আপনাদের যেটা বলছি 75 বছরে পদার্পণ করলো খারসুলি ইউনাইটেড ক্লাব। আমি যদি একটুখানি ক্লোজ করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সূক্ষ্ম কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রানীগঞ্জে দিল্লির অক্ষরধাম মন্দির। আচ্ছা বলুন কিরকম লাগছে আজকে? ভালো লাগছে, দারুণ। দিল্লির অক্ষরধাম মন্দির থেকে কি বলবেন? দারুণ, এইটা একদম ওইটার প্রতিবিম্ব তুলে ফেলেছে। খুব সুন্দর লাগছে, তুলে ধরেছে, দারুণ। এটুকু জায়গা কিন্তু একটু বৃষ্টিটা হয়ে সকাল থেকে একটুখানি কাদা কাদা হয়ে গেল ভিতরটা, বাকি সব ঠিক আছে। তো আজ মন খারাপ করছে সবাইকার, বাচ্চা মানুষ মন খারাপ করছে মনে? হ্যাঁ মন খারাপ হ্যাঁ করছে? হ্যাঁ হ্যাঁ কাল থেকে পড়াশোনা শুরু? হ্যাঁ আচ্ছা কাল থেকে তো বললাম না, শুধু কাল থেকে। বন্ধুরা আমরা আপনাদের এখন মণ্ডপ সজ্জা ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। রানীগঞ্জের দিল্লির অক্ষরধাম মন্দির তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। এবং এখানে মায়ের রূপ আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। বন্ধুরা সুদূর জামশেদপুর থেকে রানীগঞ্জে এই দিল্লির অক্ষরধাম মন্দির দেখার জন্য এসেছেন। বলুন আপনার। হ্যাঁ, এটা আমাদের অ্যাকচুয়ালি আমি জামশেদপুরে থাকি, বাট যেহেতু আমার বাড়ি এখানে, তো সেই সূত্রে আমি এখানে রয়েছি। আর এই প্যান্ডেলটা আমাদের যদি রানীগঞ্জে দেখা যায়, ওভারঅল এটাও ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এখানে তৈরি হয়েছে। এটা দিল্লির অক্ষরধামের হিসেবে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আর এটা সবথেকে মেন জিনিস হলো, আকর্ষণ হলো, এটা 75 বছর পূর্তি কমপ্লিট হলো, 75 ইয়ার্স। তো সেই জন্য বাজেটও বেশি এবং যেইভাবে এখানকার প্যান্ডেলের উপরে ফোকাস করা হয়েছে, এটা অস্বাভাবিক। মানে এটা অন্য অন্য জায়গার থেকে এটা সবথেকে এই মুহূর্তের জন্য বেস্ট। আর এই গৌতম দার সাথে একটা মানে অনেক দিন ধরেই যুক্ত। আমি এখানে থাকি না, তাও ওনার সব ভিডিও, যাই ভিডিও থাকুক, আমরা রেগুলারলি ফলো করি, দেখি, ভালো লাগে আর কি। আর সবচেয়ে বড় জিনিস, প্রত্যেকটা জিনিসকে আপডেট করে তোলে আর কি, বিভিন্ন মোমেন্ট থেকে। সেটা খুব ভালো লাগে। সে ঘোরার জায়গা হোক, সেটা দর্শনীয় স্থান হোক, বা ইতিহাস রিলেটেড জিনিস হোক, চেষ্টা করে যে জিনিসটাকে দেওয়ার আর কি। তো থ্যাঙ্কস টু গৌতম দা। যে আর আমি নিজে ওনাকে ইভেন ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কখন আসবেন আর কি। তো এটা ভালো লাগে আর কি। থ্যাংক ইউ গৌতম দা। আমরা তো অনেক দিন ধরে গৌতম দার সাথে যুক্ত। আমার তো খুবই ভালো লাগে। রানীগঞ্জের অনেক কিছুই আমাদের জানা নেই, কিন্তু এই গৌতম দার সূত্র ধরে অনেক কিছুই জানতে পেরেছি আমরা রানীগঞ্জের। আমার 11 বছর হয়ে গেল রানীগঞ্জে বিয়ে হওয়া, কিন্তু অনেক জিনিস অজানা আমাদের কাছে। এইগুলো জানার এখন থেকে খুব দরকার। অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু গৌতম দার সাথে থাকলে অনেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শেখারও আছে, শিখতে পারবে। এটা গৌতম দার সাথে যারা যারা নেই, আমি তাদেরকে বলবো গৌতম দার লাইভটা কন্টিনিউ করুক, দেখুক, তাকে শেয়ার করুক, সাবস্ক্রাইব করুক, আরও ভিউয়ার্স হোক। অ্যান্ড থ্যাংক ইউ গৌতম দা, এটুকুই বলবো। আমার নাম সৌমদী সিনহা। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি স্পেশালি তো আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে, কেন কি আঙ্কেল আমায় মানে না আমায়
এক্সাইট করে দেয় সব জিনিসে। আর আমরা স্টাইলটা পুরো এক্সাইট করে, মানে এত ভালো লাগে আমার। আমি ভিডিও দেখতে, আমার সবসময় ভিডিও দেখি ঘরে বসে বসে। আমি ফোন দেখলে ইউটিউবে আঙ্কেলের এই ভিডিওটা দেখি। থ্যাংক ইউ। বন্ধুরা, এর থেকে বড় পুরস্কার বোধহয় কিছু হতে পারে না। দেখতে পাচ্ছেন এই ছোট ছেলে যেভাবে ওর এই যে ভিডিও ওর কাছে ভালো লাগে, এটাই সব থেকে বোধহয় বড় পাওনা আমার কাছে। বন্ধুরা, আপনারা যে আমাকে ভালোবাসেন, গৌতমের সাথে চ্যানেলকে এতটা আপন করে নিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। মা চলে গেছেন, মা উমা শ্বশুর বাড়িতে চলে গেলেন আজ। আবার আসবেন 1 বছর পর, আবার সেই উল্লাস, আনন্দ এবং তার সাথে সাথে আবার সেই ঠাকুর দেখতে যাওয়া, আবার 1 বছর অপেক্ষা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন। আপনারা এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।